হ্যালো দীপ্র, হ্যালো। ইয়েস। পরীক্ষা টরীক্ষা কেমন হলো তোর? হ্যাঁ, ভালো হয়েছে। তোদের কিসের ছিল? ইয়ে, ভিটের পরীক্ষা ছিল কি? হ্যাঁ, হ্যাঁ। ও, আর কালকে তো তুই আগের দিন বললি যে তুই ডাক্তারের কাছে গেছিস। হ্যাঁ, তো ওই দিদাকে নিয়ে একটু গেছিলাম তো। ও আচ্ছা আচ্ছা। হ্যালো ইন্দ্রনীল। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তোর ভিডিওটা নেই। হুম। ভিডিও- তোর ভয়েসও কম আসছে। হুম, মোটামুটি সবাই এসে গেছে। আহ, অরূপ জয়েন করবে মনে হয়। আচ্ছা, আজকে আমরা বেসিক্যালি লুপের ওই পার্টটা অনেকটা করেছি, বেশ কয়েকদিন হয়ে গেল। আহ, আজকে একটু লিস্ট নিয়ে কাজ করব, লিস্টের উপর বেশি ফোকাস করব। আগের দিন যেটা দীপ্র অ্যাটেন্ড করেনি, ওখানে তুই ভিডিওটা দেখেছিস? বেসিক্যালি রিভাইজ করেছি আমি। হ্যাঁ, তো আজকে আজকে আমি আহ, আচ্ছা, ওই জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস চালু রাখিস। যত প্র্যাকটিস করবি তত জিনিসগুলো ক্লিয়ার হবে। আচ্ছা, রিগার্ডিং লিস্ট, লিস্ট একটা স্পেশাল ডেটা স্ট্রাকচার যেটা নিয়ে উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যারে ইন মানে জাভা কিংবা সি তে অ্যারে হিসেবে ওটাকে আমরা দেখতে পারি। উম, আমরা প্রথমে লিস্টটাকে বেসিক্যালি স্টাডি করব যে লিস্টের ব্যাপারটা কি, লিস্টের মেকানিজমটা কি। আর তারপরে আমরা লিস্টের যে ফাংশনস গুলো অ্যাভেলেবল আছে, যেভাবে লিস্টের উপর কাজ করে, সেইগুলোকে ট্রাই করব। ওয়ান্স উই হ্যাভ আন্ডারস্টুড দ্য ফাংশনস ইন দ্য লিস্ট, তারপরে লিস্ট নিয়ে কিছু প্রোগ্রাম করব। সেটা এই আমার কাছে যে স্টাডি মেটেরিয়ালস আছে সেগুলোর মধ্যে মেনলি ফাংশনালিটি গুলো দেওয়া রয়েছে। ওগুলো প্রোগ্রামিং এর যে প্রবলেমস গুলো আমি আহ, রাখিনি, ওগুলো আমি তৈরি করে নেবো। কিন্তু ওগুলো পরে হবে। অ্যাটলিস্ট লিস্টটা, লিস্ট কভার করতেই 2 দিন লাগবে অ্যাটলিস্ট মিনিমাম, লিস্ট কভার করতে। লিস্টটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইউজড ফাংশনালিটি ইন পাইথন, জানবে? হ্যাঁ, সব থেকে বেশি ইউজ ফাংশনালিটি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আজকে আমরা লিস্ট নিয়ে কাজ করব। হ্যাঁ, লিস্ট, লিস্ট ইজ ইকুইভ্যালেন্ট টু আমাদের n dimensional, মানে it can have many dimensions, as many dimensions as you want. So list is the uh, inbuilt functionality which is equivalent to Java and C arrays. হ্যাঁ, অ্যারেতে আমরা যে ফাংশনালিটি, একই ফাংশনালিটি পাই, কিন্তু অপারেশনস গুলো খুবই ডিফারেন্ট এবং খুবই আলাদা ধরনের, এবং ওয়ান অফ দ্য মোস্ট ইউজড ফাংশনালিটি ইন পাইথন। লিস্টটা বোঝা খুব দরকার। লিস্ট টাপল না বুঝলেও চলে, লিস্ট বোঝা দরকার। আর ডিকশনারি বোঝা দরকার। লিস্ট বুঝে গেলে মোরলেস টাপল ইউজ করা যাবে, এমন কিছু ডিফিকাল্ট। ঠিক আছে, লেট মি শো ইউ হোয়াট ইজ দেয়ার। আমরা এখনো বেসিক কমান্ডেই আছি, এবার আমি সেকশন 2 তে গেলাম। সেকশন 2 ইজ অ্যাবাউট লিস্ট। তো আমরা যদি, মানে ইফ উই গো বাই দ্য ডেফিনিশন, ইন পাইথন লিস্ট ইজ এ ডেটা স্ট্রাকচার ইউজড টু স্টোর এ কালেকশন। আচ্ছা, লিস্টকে কালেকশন আইটেম বলা যায়। ইট ইজ এ, আমাদের লিস্টের ব্যাপারটা জাভাতেও আছে,
ওখানে কালেকশন অবজেক্ট বলা হয়। লিস্ট আইটেমস আর জাভাতে ওটাকে কালেকশন অবজেক্ট বলা হয়। ইটস এ কাইন্ড অফ অবজেক্ট, ইটস নট এ ইনবিল্ট থিং। আচ্ছা, list is data structure used to store a collection of items such as numbers, strings, or other objects. Lists are one of the most commonly used data structures in Python because they are versatile and can hold heterogeneous data types. Heterogeneous data type means it can store anything you want. It can store even a list or list of list. Whatever you want, you can store there. Lists are defined using a square bracket. এখানে এই যে লিস্টের যে স্কোয়ার ব্র্যাকেটটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে লিস্টে আমরা স্কোয়ার ব্র্যাকেট। আর এখানে যে এটা ইউজ করছি, যখন আমি নর্মাল ব্র্যাকেট ইউজ করি, দেন ইট ডাজন্ট রিমেন অ্যাজ লিস্ট, ইট বিকামস এ টাপল। টাপল আরেক ধরনের কালেকশন আইটেম which has got certain limitations. List is the most flexible kind of thing. তা এখানে এই যে প্রথম লিস্ট যেটা বানিয়েছি মাই লিস্ট বলে, সেখানে প্রথম 5টা হচ্ছে নাম্বার, সেকেন্ডটা হচ্ছে একটা লিস্ট which contains a few number and one string, আর the third one is a tuple which contains 2 strings and 1 integer item. It's a এই জন্য এটাকে বলা হয় heterogeneous. মানে many different types of data structures can be assembled in a particular data structure. আচ্ছা, লিস্ট কি করে অ্যাক্সেস করে? লিস্ট ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করে। ইন্ডেক্স, আমি এখানে ইন্ডেক্সটা কি হবে, মানে আমাকে এখানে আমি যেহেতু অনেকগুলো আইটেম আছে, সেহেতু আমি যদি বলি ফ্রুটস, দেন উই মিন মেনি আইটেমস। এবার যদি তার মধ্যে একটা আইটেমকে আমি যদি ইন্ডিকেট করতে যাই, দেন উই হ্যাভ টু ফাইন্ড দ্য লোকেশন অফ দ্যাট আইটেম। সেটা কি করে হয়? সেটা এখানে আমি 0 থেকে গোনা স্টার্ট করব, 0, 1, 2, 3 এরকম। তার মানে যদি 4টে আইটেম থাকে, তার মানে indices will be starting from 0 to 3, মানে রেঞ্জটা হবে 0 থেকে 3 অবধি। এখানে আমি যখন ফ্রুটস 0 বলছি, তখন অ্যাপল উঠছে, বিকজ ইট স্টার্টস ফ্রম 0। এবারে আমি নানান ভাবে এটাকে অ্যাক্সেস করেছি। ফার্স্ট আই হ্যাভ অ্যাক্সেসড ফ্রুটস 0, so we got apple. Next we have tried fruits 2. কটা আইটেম? কোনটা? 0, 1, 2, সেজন্য চেরি উঠেছে। The second one is cherry. এবার বলেছি -2। -2 বললেও একই আসলো, সেটা হওয়ার কথা নয়। -2 কিন্তু এখানে যেটা করছে সেটা হচ্ছে ব্যাক থেকে কাউন্ট করছে। দিস ইজ -1, দিস ইজ -2, সেই জন্য চেরি এসছে। আমি যদি এটা -1 করে দিই, then it will be durian. হ্যাঁ, তার মানে শেষের দিক থেকে ও কাউন্ট করতে শুরু করে। আর শেষের কাউন্টিং হচ্ছে 1, 2 এরকম ভাবে কাউন্ট হচ্ছে, -1, -2, -3, -4 এরকম কাউন্ট। আমি যদি -4 কাউন্ট করি, তাহলে ও অ্যাপেলকে ঠিক আছে। সো দ্যাটস হাউ ইট ইজ নর্মালি ডান। যা ছিল সেটাই করে দিলাম, কেন এখানে আউটপুটটা লেখা আছে। Now come to another function which is known as, মানে এটা ফাংশন, এটা এক ধরনের অপারেটর বলতে পারা যায়। ইন অপারেটর আমরা জানি অলরেডি, ফরে অলরেডি ইউজ করেছি, ফর। So here I am saying apple in fruits. কি করছে? It is checking
whether apple is a member of fruits list or not. এই লিস্টটার মধ্যে একটা অ্যাপল একটা মেম্বার কিনা। If it is a member, then it returns true. If it is not a member, then it returns false. তো এটা হচ্ছে ব্যাপার। So grape is not a member. Grape এখানে কোথাও দেখা যাচ্ছে না, ফলে it's a false. আচ্ছা, এক মিনিট, ঠিক আছে। এটা আবার কি আছে? Zoom assistant bot. কোথা থেকে কি কে হ্যাক করছে বোঝা যায় না, আমি সব ব্যাপারেই এখন ভয় পাই। আচ্ছা, যাই হোক, so checking membership is understood. Now we are going into unpacking. What is unpacking? Unpacking is, if you want to have, যদি আমার 4টে মেম্বার থাকে, আমি 4টে ভেরিয়েবলের মধ্যে ওই মেম্বার গুলোকে ট্রান্সফার করে দিতে চাই, then we'll this process is known as unpacking. যেমন fruit 1, fruit 2, fruit 3, fruit 4 is equal to fruits. This particular process is known as unpacking. এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যদি এটা নাম্বার অফ আইটেমস, যদি এখানে যতগুলো আইটেম আছে তার থেকে কম হয়, তাহলে এটা সমস্যা তৈরি করে। So you need to have similar number of items. So you see here that মানে এখানে fruit 2 is having banana, মানে এখানে serially fruit মানে 2 নম্বরে বানানা আছে, so accordingly it is showing banana. Partial unpack, এইগুলোতে আমি partially unpack করেছি, ফার্স্ট, মিডল, লাস্ট। এগুলোকে আমরা ইয়ে করতে পারি, এইরকম ভাবে আমরা আনপ্যাক করতে পারি, which is known as partial unpacking. ফার্স্ট হচ্ছে যে ফার্স্ট আইটেম, মিডল হচ্ছে মিডল, এই 2, 3, 4 all are coming into the middle, এটা একটা ইয়ে হলো, and the last item is this one. এইভাবেও আর লাস্টটা কি রিজার্ভ ওয়ার্ড? ফার্স্ট, মিডল আর লাস্ট? হ্যাঁ, they are reserved. I hope so. এটা বোঝা গেছে? Now, how to create a sublist by slicing method. Slicing কি? মানে আমি কেটে কেটে স্টোর করছি, আমি একটা লিস্ট থেকে আরো ছোটখাটো লিস্ট বানাচ্ছি। Now slicing, এখানে একটু স্লাইসিংটা একটু অদ্ভুত ধরনের, এটা কোথাও এইভাবে ইউজ হয় না, বাট দিস ইজ এ প্রসেস which is used in Python. 2 to 5, 2 হচ্ছে কত নম্বর পরে, 1, 2, 3, মানে 3 এইখান থেকে শুরু হচ্ছে, আর 5 হচ্ছে 5 নম্বর। 5 নম্বর কোনটা? 1, 0, 1, 2, 3, 4, 5, ঠিক আছে, 5, দিস ইজ 5, 6 ইজ 5। আমি 6টাকে এক্সক্লুড করব, I will always exclude the last number, and so I get 3, 4 and 5. এই যে আউটপুটটা এরকম।
এইবার এখানে এই যে কোলনটাতে আমি দেখাচ্ছি যে রেঞ্জ স্টার্টিং আইটেম অ্যান্ড দ্য লাস্ট আইটেম উইচ আই এম, এখানে রেঞ্জটাকে বোঝাবার জন্য আমি মাঝখানে একটা কোলন দিচ্ছি। না আমি যদি কোলনটা সামনের দিকে দিই আর পেছন দিকে না দিই, তাহলে ইট উইল মিন দ্যাট 3 অনওয়ার্ড, মানে 3 অনওয়ার্ড মানে 4 থেকে আপ টু দ্য এন্ড, 4 টু দ্য এন্ড। হ্যাঁ, এখানে যেহেতু কোনো বাউন্ডারি নেই, সেহেতু এখানে এন্ড পর্যন্ত যাবে। তেমনি আমি যদি পেছনের সাইডটা মানে ইফ আই সে 6 কোথায় হবে? 1 2 3, সরি 0 1 2 3 4 5 6, ঠিক আছে, 6 ইজ দ্য 7। তাহলে আমাকে 6 অব্দি নিতে হবে। কোথার থেকে নিতে হবে? যেহেতু সামনে কোনো কিছু নেই, সেহেতু this up to here 1 2 3 4 5 6 will be shown. So these are the things. Any questions so far? ক্যারেক্টারের ক্ষেত্রে হবে স্যার? ও এটা ক্যারেক্টারের ক্ষেত্রে হবে। Members number- এর ক্ষেত্রে, members, না নাম্বারের জায়গায় 1 2 3 যদি ক্যারেক্টার হয়, ক্যারেক্টারের ক্ষেত্রেও হবে। হ্যাঁ হবে না, না একই জিনিস, প্রিন্সিপালি একই হবে, কাজ করবে। এখানে তো টুটা, এই টুটাকে মিন করছে না, টুটা মিন করছে পজিশন মিন করছে, 0 1 আর 2, সেই জন্য এটা 3 থেকে শুরু হচ্ছে। তো এখানে ক্যারেক্টার থাকলো কি স্ট্রিং থাকলো না লিস্ট থাকলো, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার, যা থাকবে তাই দেখাবে। হ্যাঁ, এখানে রেঞ্জ ফাংশনটা ইউজফুল। রেঞ্জ, রেঞ্জ এখানে, এখানে রেঞ্জ তো ইউজ হচ্ছে না, এখানে রেঞ্জ ইউজ করছি না আমরা। আমরা লিস্টকে অ্যাক্সেস করতে পারি বাই ইউজিং ফর, সেটা তো আগে দেখিয়েছিলাম, তো এবারে আবার দেখব, মানে লেটার। হ্যাঁ। Modifying elements. So modifying elements is just like any other array. আমি স্পেসিফিক ইন্ডেক্স পজিশনটা বলবো, দিয়ে আমি জায়গা মানে আই উইল রিপ্লেস দ্য এলিমেন্ট। এখানে কাকে রিপ্লেস করা হচ্ছে? 1 মানে বানানাকে রিপ্লেস করা হচ্ছে। নাও সো উই গেট অ্যাপল, অরেঞ্জ অ্যান্ড চেরি, অ্যাপল অরেঞ্জ অ্যান্ড চেরি, ঠিক আছে? Appending a list. Appending ফাংশনটা is something very interesting function. Append হচ্ছে লাস্টের দিকে একটা অ্যাড এলিমেন্ট। হ্যাঁ, এইবার এখানে এখানে দু রকম অ্যাপেন্ড হতে পারে। একটা হচ্ছে অ্যাপেন্ড বাই আই অ্যাড ওয়ান এলিমেন্ট অর আই অ্যাড এ নাম্বার অফ এলিমেন্টস, মানে আরেকটা লিস্টে, সেটা অন্যরকম ভাবে করা হয়। আর অ্যাপেন্ড হচ্ছে সবসময় এন্ডের দিকে অ্যাড করে, আর যদি আমি মাঝখানে অ্যাড করি সেটা ইনসার্ট, যেটা নেক্সট ইয়েতে দেখানো হয়েছে। আচ্ছা, ইনসার্ট অ্যাপেন্ড এই এই ফাংশনালিটি গুলো টাপলে অ্যাভেলেবল নয়। আচ্ছা, টাপল অ্যান্ড লিস্ট, হাউ দে আর ডিফারেন্ট? টাপল ইজ ইমিউটেবল, লিস্ট ইজ মিউটেবল। মিউটেবল মানে হচ্ছে চেঞ্জেবল, মডিফাইবল, ঠিক আছে? Tuple is immutable, so there is no question of append or insert. একবার যখন tuple তৈরি হয়ে গেল, you can reassign those, মানে আবার নতুন করে tuple আমি তৈরি করতে পারি, মানে আগেরটা destroy করে, but I cannot change the existing tuple. কিন্তু লিস্টের ক্ষেত্রে এটা পসিবল, যার জন্য append কিংবা insert জিনিসগুলো, insert delete এগুলোর সব অ্যাভেলেবল। এই ফাংশনালিটি গুলো টাপলে নেই। That's the main difference. হ্যাঁ, so how to insert? Insert এ যখন এখানে কি হচ্ছে, inserting an element at a specific index. Insert যখন হয়, ধরা যাক আমি
অ্যাপেলকে ইনসার্ট করছি, অ্যাপেলের জায়গায় আগে। ইনসার্ট করছি, তখন কি হয়, অ্যাপেলটা পেছিয়ে যাবে, মানে ইট উইল গো টুয়ার্ডস রাইট, পুশড টুয়ার্ডস রাইট। হ্যাঁ, এখানে আমি অরেঞ্জকে জিরোতে ইনসার্ট করছি, জিরো মিনস অ্যাপেল পজিশন। হ্যাঁ, অ্যাপেলের পজিশন। নাও ইউ সি, ওয়ান্স অরেঞ্জ এন্টার্স ইনটু দ্য লিস্ট, অ্যাপেল হ্যাজ বিন শিফটেড টু ইটস রাইট। এবার নেক্সট গ্রেপকে ইনসার্ট করা হচ্ছে -2 পজিশন। -2 পজিশন ইজ দিস ব্যানানা। হ্যাঁ, তাহলে কি হবে, গ্রেপ, সরি এখানে এখানে এই যে হ্যাঁ -2 এখান থেকেও বানানা, এটাকে আমি বেসিস করছি, কারণ এর মধ্যে অলরেডি অরেঞ্জ ঢুকে গেছে। তা আমি যদি পেছন থেকে দেখি, তাহলে প্রথমে আসছে চেরি, তারপরে ব্যানানা। সো ব্যানানার জায়গাতে যদি ইনসার্ট করি, ব্যানানা উড বি শিফটেড টু ইটস রাইট। ওকে, সেই জন্য গ্রেপের আগে বানানা, এই বানানার আগে গ্রেপ চলে আসছে এখানে। অরেঞ্জ নিজের জায়গায় আছে, অ্যাপেল নিজের জায়গায় আছে। Now, how to append multiple elements? Now, there are two lists. You can add these two lists. Now, extend বলেও একটা ফাংশন আছে, আবার add করে দেওয়া যায়। যে এক্সটেন্ড করলে কি হয়, যে এক্সিস্টিং যে লিস্টটা কে বেস করে আমি এক্সটেন্ড করছি, আমি এখানে ফ্রুটস হচ্ছে এই লিস্টটা, I am putting a dot, then extend. এবার তার মানে কি হচ্ছে, fruit is the list, list is an object, and that is why I am using a method extend to add more elements into it, and these more elements will come in form of a list. So that is how it works. More fruits কে এখানে এখানে এবারে the resultant ইয়েটা হলো যে আমার এই যে ডুরিয়ান অ্যান্ড এল্ডারবেরি, এই দুটো ঢুকে গেল লাস্টে। এটা কিন্তু অ্যাপেন্ড এট দ্য এন্ড অফ, হ্যাঁ, এই হবে। This is the alternate method. Now here what is happening, I am creating a new list by adding two elements, fruits and more fruits. এখানে কিন্তু আমি নিউ লিস্টকে অ্যাপেন্ড করলাম। আমরা যদি বলতাম ফ্রুটস ইজ ইকুয়াল টু ফ্রুটস প্লাস মোর ফ্রুট, সেটাও হতো, ইট উড হ্যাভ বিন দ্য সেম থিং। কিন্তু এখানে আমি একটা নিউ লিস্ট, আমি যখন এই ওপরের মেথডটা ইউজ করছি, আই এম নট অ্যাকচুয়ালি এক্সটেন্ডিং এ নিউ লিস্ট, আই এম এক্সটেন্ডিং দ্য সেম লিস্ট। রিমুভিং বাই এলিমেন্ট, the fruits remove, that's all, দিয়ে তার একটা মেম্বারের নাম, so it is removed. Banana is removed, so it will be left with all other elements except banana. Now এখানে আমি কি করছি, স্পেসিফিক এখানে আমি while banana in fruits remove banana, এখানে আমি চেক করছি, চেক করে রিমুভ করছি। আর সেকেন্ড হচ্ছে যে এইটা করার উদ্দেশ্য হলো দেয়ার আর ডুপ্লিকেটস অফ বানানা, এই ক্ষেত্রে কি হবে, ফার্স্ট অকারেন্সটাকে রিমুভ করবে, বাট ইন দিস কেস আই এম অ্যাকচুয়ালি রিমুভিং অল অকারেন্সেস। সেই জন্য আমি একটা while লুপ ইউজ করেছি, কেন এটা তাহলে রিপিট করবে যতক্ষণ বানানা থাকবে ততক্ষণ রিপিট করবে, as long as this particular condition is true, which is
মানে এটার তো আনসার ট্রু অর ফলস আসবে। বানানা ইন ফ্রুটস এর আগে দেখেছিলাম মেম্বার্স, মেম্বারশিপ ফাংশন বা মেম্বারশিপ অপারেটর। তো আমি এখানে সেই মেম্বারশিপ অপারেটর দিয়ে while লুপটা চালালাম, দিয়ে রিমুভ করে দিই। There is one more method where you remove the element as well as put it back into somewhere মানে কোনো অন্য একটা ভেরিয়েবলের মধ্যে ওটাকে মুভ করে দিতে হবে। আমি শুধু রিমুভ করছি না, রিমুভও করছি, মুভও করে দিচ্ছি অন্য জায়গায়। সো দ্যাট ইজ এ পপ। আমি আমি এখানে বানানাকে পপ করলাম, হ্যাঁ, পপ ওয়ান। পপ মানে হচ্ছে রিমুভ করা। তো আই রিমুভ ফ্রুট। এবার যে রিমুভ ফ্রুটকে আমি যখন দেখছি তখন ইট ইজ শোয়িং বানানা। আর যখন আগের ইয়েটাকে ফ্রুটসকে দেখছি, আফটার দিস অপারেশন আই সি ফ্রুটস ইজ, এখানে বানানা হ্যাজ বিন রিমুভ, ইটস মিসিং। মাল্টিপলও করা যায় পপ। পপ এখানে তো তুমি ইয়ে দিচ্ছ, ইউ আর গিভিং এটা মাল্টিপল করা যায় কিনা এটা ইউ নিড টু চেক। বোধহয় ওই তাহলে ওই কোলন দিয়ে দেখতে হবে না। হ্যাঁ, ওগুলো একটু চেক করতে হবে, আমি চেক করিনি এটা। রিমুভিং অল এলিমেন্টস, রিমুভ ক্লিয়ার, এই ফ্রুটস ক্লিয়ার, it will be left with a blank list. Blank. I think good enough for today. এই পর্যন্ত কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে। আচ্ছা, এই সবকটাতে অনেকগুলো। তো আমরা ধরো ইনসার্ট বা এগুলোতে সবাইতে মেথডটা ইউজ করছি, ডট ইনসার্ট ডট এ, কিন্তু মডিফাইটাতে বোধহয় কিছুই নেই না, একটু মডিফাই একটা একটা করে মডিফাই। হ্যাঁ, মানে মডিফাই এ আমার কোনো মেথড আলাদা কিছু ইউজ করছি, তাই তো? ওটা ধরে ওটাকে না, অ্যাসাইন মডিফাই ইজ জাস্ট রিঅ্যাসাইন, ইটস এ রিঅ্যাসাইনমেন্ট, দ্যাটস ইট। এর পরের গুলো আমি কালকে ডিসকাস করব আস্তে আস্তে, কেন না হলে ওভারলোড হবে। So far any questions? জিনিসটা এমন কিছু কঠিন নয়, কিন্তু এই লিস্ট নিয়ে যদি কেউ পাইথন প্রোগ্রামার হতে চায়, হি মাস্ট বি গুড অ্যাট লিস্ট। ও সব কটা ভালো করে প্র্যাকটিস করা দরকার আছে, কারণ লিস্টের ইউজটা পাইথনে খুব বেশি ফর মেনি রিজনস। তারপরে লিস্টের ইউজটা নামপাই ইউজ করলেও লিস্টের হ্যাঁ, ইউজটা তো একটা প্যারালালি কোশ্চেন ভাবলাম করবো যে হ্যাঁ করো। এটা তো ওয়ান ডাইমেনশনাল অ্যারে, টু ডাইমেনশনাল অ্যারে ক্ষেত্রে ওই একই সেম মেথড গুলো ইউজ করা যায়। হ্যাঁ, সেইভাবে করতে হবে তোকে। টু ডাইমেনশনাল মানে ইফ ইউ আর ইউজিং এ টু ডাইমেনশনাল অ্যারে, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু এমন হবে তোকে অ্যাড্রেস করতে হবে। এখানে অ্যাড্রেসিংটা ইম্পর্টেন্ট। এখানে এখনো পর্যন্ত আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিয়ে ডিল করছি বলে অ্যাড্রেসিং ব্যাপারটা এমন কিছু চোখে পড়ছে না। আই নো দ্যাট দিজ আর ইন্ডিসেস, আর মানে এখানে ইন্ডেক্সগুলো 0, 1, 2 এরকম ভাবে আমি দেখতে পাচ্ছি। Now when you are dealing with a two-dimensional array, then you have to use proper indexes. এমন ভাবে ইন্ডেক্সগুলোকে বলতে হবে যাতে জিনিসগুলো ঠিক মতো ঠিক জায়গাকে হিট করে। হ্যাঁ, সেই জন্য অ্যাড্রেসিং ব্যাপারটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর when you are dealing with list. ঠিক আছে? Deepak, any questions so far? না, বুঝতে পেরেছি। বুঝতে পারলে হবে না তো, একটু প্র্যাকটিসও হ্যাঁ। করতে থাকবে এগুলো নিয়ে। আমি বলবো যে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ পাইথন, রিয়েলি পাইথন, গুড অ্যাট পাইথন, ইউ রিপিটেডলি রাইট দিস কমান্ডস, রিপিটেড। এক তো হচ্ছে যে নানাভাবে টেস্ট করা, প্লাস এগুলোকে লেখা হ্যাবিট করা। আমি এটা করি না কারণ আমি তো দেখিয়ে দেখিয়ে পড়াচ্ছি, মানে আমার কাজ হচ্ছে এক্সপ্লেন করে দেওয়া হাউ দ্য মেকানিজম ওয়ার্ক। কিন্তু যারা
মানে ইন্টারভিউ দিতে যাচ্ছে কিংবা ইয়ের জন্য প্রিপেয়ার করছে, তাদের কাজ হচ্ছে বারবার লেখা, বারবার ইউজ করা, যাতে এই জিনিসগুলো মনে থাকে। ঝট করে মনে করতে হলো আমি যা ইনসার্ট করব কি করে, হাউ ডু আই ইনসার্ট, আমি যেন ওখানে ইনসার্ট ইউজ করতে গিয়ে এরকম না হয় যে আমি এমনভাবে ইনসার্ট কমান্ডটা লিখলাম যাতে যাতে ওটা কাজ করবে। আরে ইনসার্ট কমান্ড কেমন ভাবে লিখলে কাজ করবে না? এনি আইডিয়া? এনিবডি ক্যান গেস? ইনসার্টের ইউজটা দেখ। Insert needs to be attached with the particular array or list. এখানে কোথায় ইনসার্ট আছে? fruits dot insert, তার মানে আমি যদি শুধু ইনসার্ট লিখি তাহলে কাজ করবে না। fruits dot insert বা অ্যারে লিস্টের নাম ডট ইনসার্ট, তবে এটা কাজ করে। এইগুলো ছোটখাটো জিনিস যেগুলো নিয়ে লোকেরা বদার থাকে, বুঝতে পেরেছিস? ইউ নিড টু রিমেম্বার দিস থিংস ওয়েল। এবং যারা মানে নিজের ক্যারিয়ার তৈরি করতে চাইছে বেসড অন পাইথন, দে মাস্ট অ্যাকচুয়ালি রিমেম্বার হাউ টু রাইট পাইথন কোডস উইদাউট থিঙ্কিং। সেইভাবে প্র্যাকটিস করা। আমাদের সিনিয়র্সদের জন্য এটা খুব জরুরি নয়, কেন আমরা সিনিয়র্সরা পাইথন জানি কি না জানি সেটাও ম্যাটার করে। লোকেরা বলে যে পাইথনটা শিখে নাও তোমরা, তারপরে করতে পারে। কিন্তু ফর জুনিয়র্স, দোজ হু আর অ্যাসপায়ারিং ডেভেলপার্স, তাদেরকে যে পাইথনের মানে কোড জানা, মানে কোড লেখা মানে একদম পুরো হাতে মুঠোর মধ্যে থাকে, মাস্ট বি এট ফিঙ্গার টিপস। হ্যাঁ, ওকে, ঠিক আছে। কারোর কোয়েশ্চেন নেই মনে হয়? তানিশা, ইউ আর নট আস্কিং এনি কোয়েশ্চেন? ব্যাপার কোনো কোয়েশ্চেন? সব এত ভালো বোঝাচ্ছি আমি, কোনো কোয়েশ্চেনই নেই। ঠিক আছে, আই এম বিলিভিং দ্যাট আই এম এ ভেরি গুড টিচার, তো অসুবিধা কিছু নেই। পরে কমপ্লেন না করলেই হলো আজকে। তা আই আই এম এক্সপেক্টিং যে ইউ উইল বি প্র্যাকটিসিং ইট সিরিয়াসলি এবং ভালোভাবে শেখার চেষ্টা। ওকে, সো আই উইল পুটিং ভিডিওটা আমি ইয়ে করে দেবো। অরূপ কিছু বলবে টলবে নাকি? না, এমনি বলার নেই। একটা কুইজ করতে পারো আমার মনে হয়। হ্যাঁ, কুইজ। হ্যাঁ, কুইজটা হয়ে যাক, একটু এগিয়ে হ্যাঁ। যাক, তারপরে এন্ডের দিকে। আজকে আমি গরমের চোটে সেদ্ধ হয়ে গেছি, হ্যাঁ, আই এম নট গেটিং দ্যাট tremendous এনার্জি। গরম। খুব আর খারাপ অবস্থা। ঠিক আছে, ওকে।